সিনেমার পর্দায় নায়ক হিসেবে বহুবার ঝড় তুলেছেন তিনি। এবারে রাজনীতির ময়দানে নিজের অভিষেকেই তুললেন ঝড়। এমন কিছু করে দেখালেন যা রূপালী পর্দার গল্পকেও হার মানায়। বলছি দক্ষিণ ভারতের মেগাস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখরের কথা, যিনি থালাপতি বিজয় নামেই বেশি পরিচিত। ভারতের তামিলনাড়ু রাজ্যের এবারের বিধানসভা নির্বাচনে 234টি আসনের মধ্যে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে এখন পর্যন্ত 109টি আসনে এগিয়ে আছে। 118টি আসন পেলেই তিনি বসবেন তামিলনাড়ুর মসনদে। পর্দার মেগাস্টার কি তবে বাস্তবের মুখ্যমন্ত্রী হতে চলেছেন? থালাপতি বিজয়ের এই জাদুকরী উত্থানের গল্পই জানব আজকের ভিডিওতে। ইতিহাসের পুনরাবৃত্তি। তামিলনাড়ুতে রাজনীতি আর সিনেমা যেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। 1969 সাল থেকে এ পর্যন্ত এ রাজ্যে যে 7 জন মুখ্যমন্ত্রী হয়েছেন তার মধ্যে 5 জনই চলচ্চিত্র জগতের। এমজি রামচন্দ্রন ও জয়ললিতার পথই যেন অনুসরণ করছেন তামিল সিনেমার মেগাস্টার থালাপতি বিজয়। নির্বাচনে বিজয়ী হলে 1977 সালে এমজিআরের পর বিজয়ী হবেন প্রথম ব্যক্তি যার দল প্রথম নির্বাচনেই সরকার গঠনের দ্বারপ্রান্তে। এটি কেবল স্টার পাওয়ার নয়, বরং তামিল জনগণের দীর্ঘদিনের পরিবর্তনের আকাঙ্ক্ষারও প্রতিফলন। প্রস্তুতিটা ছিল দীর্ঘদিনের। অনেকেই ভাবেন বিজয় হঠাৎ করেই রাজনীতিতে এসেছেন, কিন্তু সত্যিটা হলো প্রস্তুতিটা শুরু হয়েছিল অনেক আগে। 2009 সালে গঠিত তার ফ্যান ক্লাব থালাপতি বিজয় মাক্কাল আয়াক্কাম, সংক্ষেপে টিভিএমআই, দীর্ঘদিন ধরে রাজ্যে একটি সেবামূলক সামাজিক সংগঠন হিসেবে কাজ করছে। করোনা মহামারী হোক কিংবা দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়ানো, বিজয় তার এই সংগঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নিজের ভিত্তি শক্ত করেছেন। 2024 সালের ফেব্রুয়ারিতে যখন তিনি তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে গঠন করেন, তখন তিনি স্পষ্ট বলেছিলেন রাজনীতি তার কাছে কোনো শখ নয়, মানুষের সেবা করার একটি পূর্ণকালীন প্রতিশ্রুতি। এমনকি তিনি তার সফল সিনেমার ক্যারিয়ার বিসর্জন দিয়ে ঘোষণা করেছেন যে 69তম সিনেমার পর তিনি আর অভিনয় করবেন না। বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতি। বিজয়ের এই জয়ের নেপথ্যে রয়েছে তারুণ্য নির্ভর এবং জনকল্যাণমূলক নির্বাচনী ইশতেহার। পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করবে এমন এক নেতাকেও যেন বিজয়ের মধ্যে খুঁজে পেয়েছেন তামিলনাড়ুর ভোটাররা। তার দলের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে আছে নারীদের জন্য প্রতি মাসে 2500 টাকা ভাতা, বছরে 6টি ফ্রি গ্যাস সিলিন্ডার এবং নারী উদ্যোক্তাদের জন্য 5 লাখ টাকা অনুদান। তরুণদের জন্য 20 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন শিক্ষা ঋণ এবং 5 লাখ তরুণের জন্য 18,000 টাকা বেতনের কর্মসংস্থান। এছাড়া কৃষকদের জন্য তার প্রতিশ্রুতি ছিল 5 একর পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ এবং ধান আখের জন্য উচ্চ এমএসপি নিশ্চিত করা। পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সামাজিক সমতার যে আশ্বাস নির্বাচনী প্রচারণায় বিজয় দিয়েছেন তা মধ্যবিত্ত ও তরুণ ভোটারদেরকে ব্যাপকভাবে আকৃষ্ট করেছে, আর সেটাই ভোটের বাক্সে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। রূপালী পর্দার মেগাস্টার থেকে জননেতা হওয়ার এই সফর সহজ ছিল না, কিন্তু বিজয় প্রমাণ করেছেন মানুষের পাশে থাকলে মানুষ তার প্রতিদান দেয়। জয়ললিতা কিংবা এমজিআরের মতো বিজয়ও কি পারবেন তার প্রশাসনিক দক্ষতা দিয়ে তামিল জনগণের মন জয় করতে? সেই উত্তর হয়তো সময়ই দেবে। তবে আপাতত এইটুকু নিশ্চিত যে তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন ভোরের সূচনা হয়েছে। আপনার কি মনে হয়, থালাপতি বিজয় কি একজন সফল মুখ্যমন্ত্রী হতে পারবেন? কমেন্টে জানান আপনার মতামত।